নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি বানাচ্ছি ফিরনি। ফিরনি বানানোর জন্য আমি দুধটাকে প্রথমে ফুটিয়ে নিয়েছি, দিলাম কয়েকটা এলাচ। এলাচের গুঁড়ো হলে বেশি ভালো হতো। এখানে গোবিন্দভোগের চাল গুঁড়ো করে নিয়েছি, সকালবেলা ভিজিয়ে শুকনো করে রেখেছিলাম। চিনি আর কিছু বাদামের গুঁড়ো করে নিয়েছি, কাজু আর অ্যালমন্ড বাদাম। চালটা কিন্তু বেশি গুঁড়ো করলে হবে না, একটু দানা দানা রাখতে হবে। কিছুটা দুধ আমি তুলে রাখলাম, জাফরানের গুঁড়ো দেব, এটার জন্য কালারটাও ভালো হয় আর তাছাড়া একটু ফ্লেভারটাও ভালো হয়। এবার যখন রেস্টুরেন্টে বসে আমি ফিরনি খাচ্ছিলাম, দাম কত নেয় কখনো হিসাব করিনি, কিন্তু খুব অল্প দেয়। তো আমি সেই দিনই বসে আমি ভাবলাম যে সব রান্নাই তো শেখার চেষ্টা করি, এটা কেন পারবো না। আগে তো ভাবতাম এটা করতে অনেক কিছু লাগে, কিন্তু কিছুই লাগে না। রান্না করার পরে দেখলাম রেস্টুরেন্টের থেকেও খেতে কিন্তু খুব ভালো লেগেছে। আর যতক্ষণ না আমি বাড়ির লোকের কাছে রিভিউ নিই যে কেমন হয়েছে, ততক্ষণ কিন্তু আমি ভিডিও দিই না। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আমি দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি আর ওই বাদামের গুঁড়োগুলো। এবার আমি ওই জাফরান মিশিয়ে যে দুধটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে দেব চালের গুঁড়ো। ব্যাস, আর কিছুই না। ঘন হলে নামিয়ে নেব। চালগুলো যেহেতু সকাল থেকে ভেজানো থাকে, তার জন্য কিন্তু এটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার থাকে না। এটা দুধে দিলেই অটোমেটিক যখন ঘন হয়ে যায়, নামিয়ে নিলেই হয়ে যায়। আর আমার কাছে কিন্তু মাটির পাত্র ছিল না, তার জন্য আমি একটা প্লাস্টিক বলেই ফিরনিটা জমিয়েছি। আর বারবার বলছি, খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক অনেক বেশি ভালো হয়েছে। আর ওটুকু খেয়ে তো মন পোষায় না যা দেয়। এবার ঘরে বেশ করে অনেকটা খেতে পারলাম। আর শুধু 1 লিটারের থেকেও কম দুধ, 1 মুঠো চাল আর একটু চিনি দিয়েই হয়ে গেল ফিরনি। আপনাদের কেমন লাগলো জানাবেন। যারা নতুন দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নমস্কার।